সালের বর্ষাকাল। সল্ট লেকের একটি নামকরা আইটি কোম্পানিতে কাজ করত শুভদীপ আর তার বন্ধু রাহুল। অফিসের কাছেই লেকটাউনের এক পুরনো অ্যাপার্টমেন্টে ভাড়া নেয় তারা। এক রাতে অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় 1:30 বেজে যায়। রাহুল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু শুভদীপের খুব খিদে পেয়ে যায়। সে রান্নাঘরে যায় ফ্রিজে কোনো খাবার আছে কিনা চেক করতে। ডাইনিং থেকে যেটুকু আলো কিচেনে আসছিল তাতে শুভদীপের মনে হয় রান্নাঘরের এক কোণে এক মহিলা দাঁড়িয়ে আছে। ভেজা চুল, সাদা নাইটি, মাথা নিচু। শুভদীপ ভাবল রাহুল হয়তো মজা করছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, এই রাহুল, নাটক করিস না। মহিলাটি ধীরে ধীরে ঘুরে তাকায়। তার মুখটা ফ্যাকাশে সাদা, চোখ দুটো কুচকুচে কালো, ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। শুভদীপ দৌড়ে রুমে এসে দেখে রাহুল ঘুমোচ্ছে। শুভদীপ জ্ঞান হারায়। পরের দিন বাড়িওয়ালাকে খুব প্রেসার দেওয়ায় তিনি স্বীকার করেন ঠিক 3 বছর আগে ওই রান্নাঘরে এক মহিলা গলায় দড়ি দিয়েছিল রাত 2টোয়। এই শুনে রাহুল ও শুভদীপ সেদিনই ফ্ল্যাটটা ছেড়ে দেয়। নতুন ফ্ল্যাটে ওঠার 1 সপ্তাহ পরে শুভদীপের ফোনে রাত 2টোয় একটা ছবি আসে। ছবিটা ছিল তাদের আগের ফ্ল্যাটের রান্নাঘরের, আর তার এক কোণে দাঁড়িয়ে সেই মহিলা। কে পাঠালো সেই ছবি তা আজও জানা যায়নি।